মায়ের কাছে পুজো দিতে সময় লেগেছে 4 থেকে 5 ঘন্টা। আমরা ভেবেছিলাম আরও দেরি হবে, কিন্তু মায়ের আশীর্বাদে তাড়াতাড়ি হয়ে গেছে। আর বসতেও পারছিলাম না, 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়ে থাকলে কোমর আর হাঁটুটা যা ব্যথা হচ্ছিল যে কি বলবো। আজকে আর ভাত খেতে ইচ্ছে করছিল না। আমি আর এক দাদা, মানে সৌভিকের আর একটা বন্ধু, সে দুজন মিলেই আমরা রুটি তড়কা খেলাম। আর আমাদের হোটেলের সামনেই এই ভাতের রেস্টুরেন্টটা ছিল, সে কারণে আর বললাম জামা কাপড় ছেড়ে আর যাওয়ার ইচ্ছা হচ্ছে না, এখানেই এই জামা কাপড় পরেই খেয়ে নিই। তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে একেবারে রেস্ট নেব, তারপরে কালকে আমরা হয়তো রওনা দিয়ে দেবো। ওরা ভাত খাচ্ছিল, মাছ ভাত। তো মাছ ভাতের সাথে একটা কি ভাজা দিয়েছিল এই বোনটি, সেটা বলছিল এটা আলু ভাজা নয়। তোমরা কি বলতে পারবে এটা কি? তো যদি না বলতে পারো তাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এটা হলো কচু ভাজা। কচুকে আলুর মতো স্লাইস করে ভাজা করা, খেতে কিন্তু বেশ ভালো, খুব খারাপ নয়। আর তারপরে বাড়ির জন্য শক্তিগড়ের ল্যাংচা নিয়ে আর মিষ্টি নিয়ে আমরা ফিরবো বাড়িতে। আর এই দুটো দিন যে কি পরিমাণে আমরা আনন্দ করেছি তোমাদেরকে কি বলবো। হয়তো বন্ধুদের সাথে এরকম টুকিটাকি একটা দুটো ট্রিপ, এরকম ট্রিপে যাওয়া কিন্তু খুব মজাদার। আমার তো খুব ভালো লেগেছে। সেকেন্ডবার আরও একটা ট্রিপে যাওয়ার খুবই ইচ্ছে রয়েছে। সবাই বলেছে আমরা আবার যাব। তো সেই আশা নিয়েই কালকে সকালবেলা আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে।